পুকুরের জল থেকে উঠে এলো পাথরের তৈরি কালী প্রতিমা। শোরগোল এলাকায়। প্রতিমার মাথায় দুধ ঢেলে অভিষেক এলাকাবাসীর। আবারও অলৌকিক ঘটনা নিয়ে চাঞ্চল্য। পুকুরের জলে ভেসে উঠল পাথরের তৈরি কালী মূর্তি। জল থেকে তুলে কালী আরাধনায় মত্ত হলেন এলাকাবাসী। আশ্চর্য ঘটনাটি ঘটে এদিন নদিয়া শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের বক্তারঘাট সংলগ্ন একটি পুকুরে। আমি এসে দেখছি যে এরা সব দাঁড়িয়ে আছে, তারপর দেখছি মা ওখানে শুয়ে আছে, জলের ভেতরে লাল কাপড় গায়ে শুয়ে আছে। এটা কখন দেখতে পেয়েছো? তখন কটা, 8:30 9টা বাজে এরকম হবে। যারা বলছে যে পুকুর পরিষ্কার করা হয়েছে তখন নাকি ছিল না, না তখন হঠাৎ কখন দেখতে পেয়েছেন? এটা সকালবেলা দেখি। আজকে সকালে? আজকে সকালে। তারপর আপনারা কি করলেন? তারপরে সব ছেলেবেলে সবাই তুলে ওখানে পুজো দিলেন? হ্যাঁ হ্যাঁ। স্থানীয়দের দাবি, গতকালকে পুকুর পরিষ্কারের কাজ হয়েছিল, কিন্তু তখন এই মূর্তি কোনো রকমভাবেই নজরে পড়েনি। সোমবার সকাল 8টা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকা জুড়ে শুরু হয় শোরগোল। দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা। কালী মূর্তিকে বসিয়ে শুরু করে পূজার্চনা করা হয়, দুধ দিয়ে অভিষেক। এছাড়াও প্রণামী দিতেও দেখা যায় স্থানীয়দের। একাংশদের দাবি, এই মূর্তি তারা পুজো করবেন এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পূজার্চনা চালিয়ে যাবেন। ব্যাপার হচ্ছে কি বলেন তো, পুরো একদম মায়ের আবির্ভাব যাকে বলে। মা তো আর বলে কয়ে আসে না, কখন কোথায় কিভাবে আসে। কিছুক্ষণ আগে পরিষ্কার করেছে, তারপরে দেখছে মা এখানটায় আবির্ভাব হলো। মানে পরিষ্কার সময় এখন ব্যাপার হচ্ছে যখন পরিষ্কার করেছে তখন চোখে পড়িনি, পরিষ্কারের পরেই তারপরে আস্তে আস্তে মাকে দেখতে পেয়েছে। কিসের তৈরি প্রতিমা মনে করছে? মাটা তো মনে হচ্ছে জানি একদম ওই সিমেন্ট পাথর দিয়ে এরকম একটা ব্যাপার। আচ্ছা, পাথর হলে তো জলে ডুবে যাবে। হ্যাঁ ডুবে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে ও তো মাটির তল থেকে আস্তে আস্তে জলটা যখন ক্রমশ কমেছে এবং আস্তে আস্তে মা যেরকম উঠে আসে, আমরা তো জানি মায়ের মূর্তি, কিন্তু মায়ের মূর্তি মা যে আদৌ এরম আবির্ভাব হবে আমরা বুঝতে পারিনি। যদিও বিজ্ঞান মতে এই ঘটনাকে অনেকেই মেনে নেননি, তবে এই ঘটনা বাস্তবে দেখা গেল স্টিমারঘাট এলাকায়। উল্লেখ্য, এর আগেও একাধিক জায়গায় এইরকম অলৌকিক ঘটনা কাহিনীর কথা শোনা গিয়েছে। ঠিক তেমনি এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকলেও শান্তিপুরবাসী। পুকুর থেকে কিভাবে ওই কালী প্রতিমা উঠে এলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন অনেকেই। তবে মূর্তি দেখা মাত্রই সেই মুহূর্তেই শোরগোল পড়ে যায় এলাকায়। এরপরে স্থানীয় বাসিন্দারা মিলে সিদ্ধান্ত নেয় ওই মূর্তির পুজো করা হবে এবং ভবিষ্যতেও ওই মূর্তির পূজার্চনা চালিয়ে যাবেন তারা সকলে মিলে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।